এক রাত্র 83 বছর। তাও আমি খায়ের ছাড়া বলতেছি। কি ছাড়া? কি ছাড়া? না মানে হুজুররা মানে না, খায়ের ছাড়া। কি ছাড়া? আর যদি খায়ের মিলাই তাইলে কি হবে? হ্যাঁ, তাইলে কি হবে? সীমাহীন হবে। যেমন মাথার উপরে আকাশ কয়টা দেখা যায়, কিন্তু সীমা রেখা কোনো সৃষ্টি জানে না। আল্লাহ বলে 83, কিন্তু কোনো সীমা রেখা নাই। বৎসর কয়টা? 83 বৎসর, কিন্তু সীমা রেখা নাই। এই জন্যই খায়ের বলছে খায়রুম মিন আলফি শাহর। পরিশ্রম বেশি করাইতে চান না, তাহলে এক রাত্র আপনাকে 83 বছর দিতেন না। পরিশ্রম বেশি করাইতে চান না, তাইলে 50-কে 10-এ আনতেন না, 5-এ আনতেন না। 50 তো 85, কিন্তু পরিশ্রম কমায় দিছে। আল্লাহ রসুল ভাবছে পারিশ্রমিকও মনে হয় কমায় দিছে, সোয়াব। আল্লাহ বলছে না বন্ধু, পরিশ্রম কমায় দিছি, সোয়াব 85 রেখা দিছি। আপনার মন যদি না বইরা থাকে তাহলে আরো 27 গুণ বাড়ায় দিলাম, কিন্তু ছোট একটা শর্ত লাগায় দিলাম, জামাতের সাথে পড়তে হবে। এই জন্যই বুখারী শরীফে আছে, একা নামাজ পড়ার চেয়ে জামাতের নামাজ 27 গুণ বেশি। হায় হায়, পরিশ্রম কম, সওয়াব সওয়াব সওয়াব। পরিশ্রম নাই বললেই চলে। আমি তো বলবো এটা কোনো পরিশ্রমই দেন না এই উম্মতকে। কিন্তু হায়, সবার কপালে তো সবকিছু শোভা পায় না। বাংলার একটা প্রবাদ বাক্য আছে, আমি ঘুরায়া বললাম। আগের যুগের মহিলারা বলতো সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। হুজুররা তো এই প্রবাদ বাক্য জানি না, আমি তো ঘুরায়া বলছি সবার কপালে সবকিছু শোভা পায় না, সয় না, না শোভা পায় না। সবার কপালে সবকিছু, আমাদের কপালও মনে হয় শোভা পায় নাই। নাইলে এই উম্মতের পরিশ্রম তো বেশি না, পরিশ্রম অল্প সময়। 60 বৎসরের হিসাব তো নিবে না। বৎসর 60টা হইলে কি হবে? প্রথম 15 বৎসর তো মাফ, নিষ্পাপের খাতায় লেখা। যতক্ষণ পর্যন্ত আপনি প্রাপ্ত বয়স্ক হন নাই, আপনার এটা হিসাবে কাউন্টে আসবে না, কলম বিরুদ্ধে যাবে না, নিষ্পাপের খাতায় লেখা। যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম উঠানো থাকে। না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে কলম উঠানো থাকে। আরেকটা হাদিস বলতাম, কিন্তু আম মজমা দেখা বলবো না, বলবো একটা বুঝবেন আরেকটা। না না না, বলবো একটা বুঝবেন আরেকটা। এই জন্য আল্লাহ রসুল ঘোষণা দিছে কলম উঠানো থাকে, বিরুদ্ধে যায় না। হায় হায় হায়, এই উম্মতের পরিশ্রম বেশি না, পরিশ্রম কম। আল্লাহ তো এই উম্মতকে খাটাইতেই চান নাই। ওলামা তো মানবে না, শুধু খাটাইতেছে অন্যের দিকে দেখা। হ্যাঁ, বাকি উম্মতের দিকে দেখা, যে আমাদেরকে খাটাইলেন 1000 বৎসর, সোয়াব দিলেন এক বেলার। এই উম্মত খাটলো আসর থেকে মাগরিব পর্যন্ত, সোয়াব দিলেন সারা দিনেরটা। আমরা যতগুলা পাইলাম সবগুলা সমান তো দিলেন, আরো বোনাস হিসাবে আরো কোটি গুণ বেশি দিলেন। এই উম্মতকে আল্লাহ খাটাইতে চায় নাই, কসম। এই জন্যই তো এই উম্মতের জন্য উখরিজাত শব্দ আনছেন। গাজীপুরের ওলামা মানবে না আমার কথা। এই উম্মত তো দুনিয়ায় আসার ছিল না, বাছাইকৃত ছিল, ওইখান থেকে জান্নাতে যাওয়ার কথা ছিল। এই জন্যই তো এই উম্মতের জন্য আল্লাহ উখরিজাত শব্দ আনছে। কোন উম্মতের জন্য উখরিজাত শব্দ আনেন নাই। কেন পাঠাইছেন দুনিয়ায় জানেন? কেন এই উম্মতকে কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড় করবে। সাক্ষী দিতে হলে দুনিয়া পাড়াইতে হবে, নাইলে অন্য উম্মত কেলেম করবে এরা তো দুনিয়াই দেখে নাই, আমরা তো দুনিয়ায় ছিলাম, এরা তো দুনিয়াই দেখে নাই, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে? আল্লাহ বলে একটু পাড়ায়া চলে আসিস, যাবি আর আবি।
যাবি আর পাড়ায় চলে আসবি। কিয়ামতের দিন কেউ আঙ্গুল উঠাইলে তোদের পা উঁচা করে ওরে দেখায় দিব, এই যে দেখ মাটি লাইগা আছে, এরা দুনিয়া দেখা আসছে। এই জন্য এই উম্মতকে দুনিয়াতে পাঠাইছে। উম্মত তো দুনিয়ায় আসান না। বিদায় যদি আমার কথা বুঝে আইসা থাকে, আসেন, সুযোগ এখনো আছে। আল্লাহ আমাদের অপেক্ষা করবে। কোন আলেম এই ফতুয়া দিতে পারবে না যে এই হাদিস কোন উম্মতের জন্য ছিল, কেন এই হাদিস তো আমাদের নবীজি শুনাইছে। কোন নবীর মুখে এই হাদিস ছিল কিনা আমি জানি না, ছিল না, এটাই সত্য। হাত্তা ইউগারগির, এই উম্মতের জন্য আল্লাহ অপেক্ষা করবে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আল্লাহ গ্যারান্টি দিছে, আমি তোমাদের অপেক্ষায় থাকবো। ফিরে আসতে দেরি, আমি বুকে জড়ায় নিতে দেরি করবো না। মান্না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আল্লাহ বলে ফিরে আসতে দেরি, আমি বুকে জড়ায় নিতে দেরি করবো না। এই জন্যই তো দুনিয়ার মানুষ শাস্তি দিয়া খুশি হয়, মজা পায়। আল্লাহ বলে আমি মাফ করা খুশি হই, আমি মাফ করা পছন্দ করি। এই জন্যই তো রাত্রে ডাকে, চলেন তওবা করি। তওবা করবেন? হ্যাঁ, এই উম্মতকে সবচেয়ে বড় হাতিয়ার দিছিল। কিছু না করেও যদি ডেলি 2, 4, 10 বার সরি বলতো, সরি, একটু পর পর হাত উঠায় বলতো আল্লাহ মাফ করে দেন, তাইলেও মনে হয় এই উম্মতের জন্য চলতো। কসম খোদার, কসম কসম কসম, এই উম্মতের জন্যই তওবা। কোরআনই আছে, আর কোন কিতাবে আছে কিনা আমি জানি না। শয়তান যখন বলছে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, ফেরেশতাদের পর্যন্ত চিৎকার বাহির হয়ে গেছিল। সমস্ত ফেরেশতা জগৎ কাঁদতেছিল। আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদো কেন? কয় কি বললো শোনেন না? সব বলে গুমরাহ করে দিবে। তাইলে আর কুদরতি হাত দিয়া বানাইলেন কেন? সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন কেন? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন কেন? দুনিয়া আখেরাত এদের হাতে উঠায়া দিলেন কেন? আমাদেরকে পর্যন্ত এদের অধীন করলেন কেন? সব বলে গুমরাহ করে দিবে। আল্লাহ বলতেছে গুমরাহ করে দিবে, আমি ইস্তেগফার নাজিল করলাম। মা জালা আস্তাগফির আগফির, যখনই তওবা করবে মাফ করে দিব। দেখি শয়তান জিতে না আমি জিতি। করবেন তওবা? করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? তাইলে বলেন অতীত থেকে তওবা করলাম। আরে বলেন যুবক, বলো বলো, মনের থেকে বলো, অতীত থেকে তওবা করলাম। নামান আর 2টা অভ্যাস করতে পারবেন? হ্যাঁ, ডেলি যখন ঘুমাইতে যাবেন, আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যুবকদেরকেও বলতেছি, সারাদিন কি করলেন আমার বিষয় না। যখন ঘুমাইতে যাবেন আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবেন। শুধু হাত 2টা উঠায় বলবেন আল্লাহ আমি মাপ চায় ঘুমাইলাম, বা আল্লাহ আমি মাপ চাইতেছি। পারবেন? কন্টিনিউ 6 মাস করেন, আপনি আমাকে খুঁজবেন। এটা আল্লাহর উপর আমার বিশ্বাস। যারাই এটা মানতেছে ওরাই আমাদেরকে মাঝে মাঝে ফোন করতেছে যে হুজুর শিখাইলেন কি সাদা সিধা কথা, অভ্যাস তো করছি, আল্লাহ দেখাইতেছে কি, আপনি দেখাবেন। হায় হায়, এই উম্মত আল্লাহর কাছে মাপ চায় না। আজকে উম্মতের মাপ চাওয়ার সময়। এখন উম্মতের যে দুরবস্থা, হায় হায়, উম্মত জানে না কোন রাস্তায় আমরা বাহির হইতে পারবো। উম্মতের বড় দুরবস্থা বর্তমানে। 250 কোটি মুসলমানের খুব দুরবস্থা। 60টা দেশ থাকা সত্ত্বেও দুরবস্থা। 250 কোটি হওয়া সত্ত্বেও দুরবস্থা। দুনিয়া সবচেয়ে বেশি খায়, সবচেয়ে বেশি পড়ে, তারপরও দুরবস্থা। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে থাকা সত্ত্বেও দুরবস্থা। আজকের মুসলমানের যে দুরবস্থা, 50 বছর আগে এতটুকু দুরবস্থা ছিল না। আজকে যতটুকু দুরবস্থা মুসলমানের,
সারা দুনিয়ায়। শুধু এই জন্য মুসলমান জানে না কোন রাস্তায় বাহির হইতে পারবে। মুসলমান আল্লাহর কাছে তওবা করা ছেড়ে দিছে, তওবা করে না। যেরকম বললাম 100 বার আল্লাহ বলে না, এরকম এইখানে কেউ নাই ডেলি আল্লাহর কাছে হাত উঠায় বলে আল্লাহ মাফ করে দেন। একবার বলে এরকমও কেউ নাই। নির্জনে চুপে যায় বললো আল্লাহ কেউ দেখবে না, মাফ করে দেন। এতটুকু পর্যন্ত আমরা মাফ চাই না আল্লাহর কাছে। অভ্যাস করেন, ডেলি ঘুমের সময় উজু করতে হবে না, জায়নামাজ লাগবে না, বসতেও হবে না। হায় বালিশে মাথাটা রাইখা হাত দুটা উঠায় বলেন আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, সারাদিন কি করলাম আর বিষয় না, ঘুমের সময় মাপ চায়া ঘুমাও, নাইলে হইতে পারে একদিন ঘুমাবে আর কোনোদিন তুমি উঠবে না, সুযোগ আর হবে না মাপ চাওয়ার। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যাদের অন্তর চক্ষু খোলা আছে দুনিয়াতে কিছু